বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ এলাহী কুটি। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির এখন কেমন অবস্থা দেখছেন আপনি? সেখানকার পরিস্থিতি সম্বন্ধে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তন্নি। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির একদিকে উন্নতি হয়েছে, একদিকে অবস্থা অপরিবর্তিত রয়েছে। যেদিকে উন্নতি হয়েছে সেটা হচ্ছে মৌলভীবাজারের মনু এবং ধলই নদীর যে বন্যা কবলিত হয়েছিলেন যেসব মানুষ, তারা ইতিমধ্যেই ঘরে ফিরতে শুরু করেছেন। কিন্তু আমাদের যে হাকালুকি হাওর পাড়ের যে 3টি উপজেলা কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা, সেই সব এলাকার মানুষ এখন পর্যন্ত বন্যা কবলিত আছেন। ঘর থেকে বের হতে পারছেন না পানির কারণে, এবং একমাত্র বাহন হচ্ছে নৌকা। এইসব জায়গায় এখন পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায় নাই। আমি কথা বলেছিলাম হাওর অঞ্চলের যেসব মানুষ বন্যা কবলিত তাদের সাথে, তারা বলেছেন যে দিন যেমন তেমন কাটান, রাতের বেলা সাপের উপদ্রবে, সাপের কারণে তারা অনেকটাই আতঙ্কের মধ্যে থাকেন। এবং তারা একথাও জানিয়েছেন যে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা কোনো ব্যক্তি প্রশাসনের পক্ষ থেকে কোনো ত্রাণ সামগ্রী তারা পান নাই। তারা শুকনা খাবারকে এখন পর্যন্ত দিন যাপন করছেন। আমি কথা বলেছিলাম বানবাসী মানুষের সাথে, তারা বলছেন যে তারা ঘরের মধ্যে এখন পর্যন্ত পানি এবং নানা রকম অসুখ বিসুখ তাদের দেখা দিচ্ছে পানির মধ্যে থেকে। মৌলভীবাজারে বন্যা শুরু হওয়ার পর থেকে 3,47,000 মানুষ পানিবন্দী ছিলেন। ইতিমধ্যেই প্রায় 40,000 মানুষ পানিমুক্ত হয়েছেন, কিন্তু প্রায় 3,04,000-এর মতো মানুষ এখন পর্যন্ত পানিবন্দী রয়েছেন। এই পানিবন্দী মানুষের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন 547 মেট্রিক টন জিয়ার চাল বিতরণ করা হয়েছে এবং নগদ 2,87,000 টাকা বিতরণ করা হয়েছে। তিনি এও জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী রয়েছে এবং সেই ত্রাণ সামগ্রী বন্যার্তদের মাঝে পৌঁছে দেওয়া হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখন পর্যন্ত হাওর অঞ্চলের যেসব নিম্নাঞ্চল, সেই সব নিম্নাঞ্চল বিশেষ করে কুলাউড়া, জুড়ি এবং বড়লেখার মানুষজন এখন পর্যন্ত যারা ঘরে বসবাস করছেন, আশ্রয় কেন্দ্রে যান নাই, তারা এখন পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী পান নাই। মৌলভীবাজারের যে যদি সার্বিক বন্যা পরিস্থিতির কথা যদি জানাই, তাহলে যে মৌলভীবাজার যে বন্যার পানি কমে যাওয়ার পরে ক্ষয়ক্ষতিটা বেশি উঠছে। ইতিমধ্যেই মৌলভীবাজারের যে রূপা আমনের বীজতলা তৈরি করেছেন, সেই বীজতলা নষ্ট হয়ে গেছে। প্রচুর পরিমাণ সবজি, মৌলভীবাজারের যে সবজি চাষ হয় সেই সবজিটাও নষ্ট হয়ে গেছে। এখন যারা কৃষক, তারা আগামী দিনের তাদের জীবন বাঁচার যে সংগ্রাম, সেই সংগ্রামে লিপ্ত হওয়ার জন্য তারা স্বপ্ন দেখছেন। এখন সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার প্রত্যাশা তারা করছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে কুটি। দর্শক, আমাদের সহকর্মী সালেহ এলাহী কুটি যুক্ত হয়েছিলেন মৌলভীবাজার থেকে, জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতির খবর।